পাসপোর্ট পাসপোর্ট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ পাসপোর্টের কথা আসলেই আমরা এটা মনে করি যে পাসপোর্ট ওরে বাবা সে তো বিশাল ব্যাপার, তাই না? তো এই যে পাসপোর্ট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্ট সম্পর্কে জানা প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন, সেটা আমার মনে হয়। এবং সেটা মাথায় রেখেই আমি পাসপোর্টের একটা সিরিজ বানিয়েছি এবং সেই সিরিজে অলরেডি 2টি ভিডিও আপলোড হয়ে গেছে। একটা হচ্ছে পাসপোর্ট বানাতে গেলে কত টাকা খরচ হয় এবং পাসপোর্ট বানাতে গেলে ঠিক কি কি ডকুমেন্ট লাগে। কিন্তু আমার আজকের ভিডিও টপিক হচ্ছে পাসপোর্টের ফুল অ্যাপ্লিকেশন প্রসেস এবং তার সাথে পেমেন্ট এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। তো ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। সো লেটস স্টার্ট। আমরা এখন চলে যাব সরাসরি পাসপোর্টের অ্যাপ্লিকেশন প্রসেসে। দেখুন, পাসপোর্টের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু দুই ভাবে হয়, একটা হচ্ছে ডিজিটাল সেবা পোর্টাল থেকে, একটা হচ্ছে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিন্তু সবার তো আর ডিজিটাল সেবা পোর্টাল নেই, তাই আমি আজকে দেখাবো পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাসপোর্টের অ্যাপ্লিকেশন প্রসেস। কিন্তু এই যে ডিজিটাল সেবা পোর্টালের যে অ্যাপ্লিকেশন প্রসেস পাসপোর্টের এবং পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটের যে অ্যাপ্লিকেশন প্রসেস, দুটোই কিন্তু সেম। আমি প্রথমে দেখাবো ডিজিটাল সেবা পোর্টালে, পাসপোর্টের সেবা পোর্টালে গিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা করা হবে, কোথায় গিয়ে দেখবো যে প্রসেসটা পুরো সেম। ঠিক আছে, তো আমরা চলে যাবো সরাসরি, প্রথমেই চলে যাবো ডিজিটাল সেবা পোর্টালে। তো সেখানে জাস্ট আমি দেখাবো, তারপরেই কিন্তু চলে যাব পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন, আমি এখানে ডিজিটাল সেবা পোর্টাল ওপেন করে নিয়েছি। তো যাদের যাদের ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আপনারা সবাই জানেন কিভাবে আইডি পাসওয়ার্ড, ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হয়। আমি এখানে লগ ইন করে নিয়েছি। তো এখানে সার্চে লিখতে হবে পাসপোর্ট, জাস্ট পাসপোর্ট লিখবেন, লেখার পরেই কিন্তু এখানে চলে আসবে নিচের দিকে পাসপোর্ট সার্ভিস। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই পরের পেজ চলে আসবে। এখানে বলা হচ্ছে সিলেক্ট রিজিওনাল পাসপোর্ট অফিস। রিজিওনাল মানে আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশনের নিয়ারেস্ট যে আপনার পাসপোর্ট অফিস আছে, সেটা এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আপনার নিয়ারেস্ট পাসপোর্ট অফিসটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে আমার নিয়ারেস্ট পাসপোর্ট অফিস হচ্ছে আরপিও কলকাতা, তার জন্য আমি এখানে সিলেক্ট করছি। আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন, দেন এখানে গো টু পাসপোর্ট সেবাতে ক্লিক করবেন, দেন পরের পেজ চলে আসবে। দেখুন, পরের পেজটাই কিন্তু একদম পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইট, একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর পরের যে স্টেপ রয়েছে সেম প্রসেস কিন্তু। ঠিক আছে, এর পরের স্টেপ যাই রয়েছে পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করলেও কিন্তু সেম প্রসেস। আমি চলে যাচ্ছি সরাসরি পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে। পাসপোর্ট সেবার অফিসিয়াল সাইটে আসার জন্য আপনাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে আপনার যে কোনো পিসি বা ল্যাপটপ থেকে। তো সেখানে ব্রাউজার যে কোনো একটি ওপেন করে সার্চে লিখবেন পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবা লিখলে প্রথম যে লিঙ্ক চলে আসবে www.passportindia.gov.in, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইট একদম পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই যে পপ আপটা এসছে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন, এখানে বাম দিকে চলে যাবেন, বাম দিকে অপশন রয়েছে নিউ ইউজার রেজিস্ট্রেশন। তো এই পাসপোর্ট সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আপনি আগে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাহলে আপনাকে যেতে হবে ইউজার লগ ইনে, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর যদি না করে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ফার্স্ট করতে হবে। ঠিক আছে, এবং এখানে রয়েছে চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাবিলিটি রয়েছে, ট্রেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে। প্রথমেই চলে যাবো রেজিস্ট্রেশন প্রসেসে। ওকে, তো রেজিস্ট্রেশন প্রসেসে যাওয়ার জন্য আমরা চলে যাবো নিউ ইউজার রেজিস্ট্রেশন যেটা রয়েছে অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই চলে আসবে পরের পেজ। এখানে দেখুন রয়েছে ইউজার রেজিস্ট্রেশন। এখানে দেখুন রেজিস্টার টু অ্যাপ্লাই, এতে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে সিপিভি দিল্লি আর একটা রয়েছে পাসপোর্ট অফিস। আপনি যদি দিল্লি বাসিন্দা হয়ে থাকেন তাহলেই কিন্তু এই সিপিভি দিল্লি অপশনে ক্লিক করবেন।
আর না হয় আপনি এখানে সবসময় পাসপোর্ট অফিসের যে অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন যে অপশন যেটা রয়েছে পাসপোর্ট অফিস, এখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনার যে পাসপোর্ট অফিস রয়েছে, নিয়ারেস্ট যে পাসপোর্ট অফিস, সেটা এই ড্রপডাউন লিস্ট থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমার পাসপোর্ট যে অফিস, যে নিয়ারেস্ট পাসপোর্ট অফিস রয়েছে সেটা আমার কলকাতা রয়েছে, তার জন্য আমি এখানে সেটা কলকাতা সিলেক্ট করলাম। দেন এখানে যেটা রয়েছে গিভেন নেম, এবং ডান দিকে দেখুন রয়েছে ফার্স্ট নেম প্লাস মিডল নেম, এবং তারপর রয়েছে সার নেম অর্থাৎ টাইটেল। এই বক্সে আপনার ফার্স্ট নেম প্লাস যদি মিডল নেম থাকে মিডল নেম দেবেন, এবং সার নেম যেখানে রয়েছে সেটা হচ্ছে আপনার টাইটেল অর্থাৎ লাস্ট নেম যেটা রয়েছে আপনি সেটা এখানে দেবেন। কিন্তু দেখুন যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, অনেকেই এই জায়গাটাই ভুল করেন। যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে কি হয় না, ওদের দুটো করে টাইটেল থাকে, একটা হচ্ছে বিবাহের আগে একটা টাইটেল এবং বিবাহের পরের যে টাইটেল। ওকে, ওদের ক্ষেত্রে যে ফার্স্ট নেম থাকে এখানে গিভেন নেমের জায়গায় ওই ফার্স্ট নেম হবে। ওকে, এবং ওদের টাইটেল যেহেতু দুটো, তার জন্য ওদের টাইটেল দুটোই কিন্তু এই সার নেমের জায়গায় হবে, ওদের কিন্তু মিডিল নেমে ওটা হবে না। অনেকেই ভুল করেন, যদি ওর দুটো টাইটেল থাকে ওখানে তাহলে ফার্স্ট নেম দিয়ে দেয়, এবং এখানেই আবার মিডিল নেমের জায়গায় আরেকটা টাইটেল এবং সার নেমের জায়গায় শেষের যে টাইটেল আছে সেটাই দিয়ে দেন। কিন্তু ওটা সম্পূর্ণ ভুল, পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু ওটা হবে না। আপনার শুধুমাত্র ফার্স্ট নেম, যদি মিডিল নাম থাকে কুমার বা বালা বা এরকম যদি মিডিল নেম থাকে তাহলে আপনি ফার্স্ট নেম প্লাস মিডিল নেম দেবেন। কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু যে দুটো টাইটেল থাকে ওই দুটো টাইটেলেই কিন্তু সার নেমের জায়গায় বসবে, ওটা কিন্তু মিডিল নাম হবে না। ওটা যদি মিডিল নাম করেন তাহলে কিন্তু ওটা পরে আবার সমস্যা হয়, ওটা হয় না, রিজেক্ট হয়ে যায়। ওকে, তার জন্য আপনারা যারা বিবাহিত মহিলাদের অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু অবশ্যই সার নেমেই কিন্তু আপনাদের যদি দুটো টাইটেল থাকে অবশ্যই আপনি সার নেমেই কিন্তু লিখবেন, স্পেস দিয়ে। ফার্স্ট একটা টাইটেল, দেন স্পেস দেবেন, দেন আরেকটা টাইটেল। ওকে, এরপরে দেখুন রয়েছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দেবেন যেটা রয়েছে আপনার সার্টিফিকেট, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে অথবা আপনার আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ একদম সঠিক ডেট অফ বার্থ এখানে বসাবেন। দেন মেল আইডি এখানে দেবেন। দেখুন এখানে বলা রয়েছে আপনার মেল আইডি কিন্তু 35টা ক্যারেক্টারের জন্য হয়ে থাকে। এরপরে বলা রয়েছে দেখুন, ডু ইউ ওয়ান্ট টু ইউর লগ ইন আইডি টু বি সেম এস মেল আইডি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার মেল আইডিটাকে কি আপনি লগ ইন আইডি হিসেবে রাখতে চাইছেন। যদি আপনি রাখতে চাইছেন তাহলে ইয়েস করবেন, ঠিক আছে। আর যদি রাখতে না চান তাহলে কিন্তু নো করে আপনাকে একটা ম্যানুয়ালি লগ ইন আইডি বানিয়ে নিতে হবে, এবং সেটা আবার চেক করে দেখে নিতে হবে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, যখনই আপনি সেই মেল আইডিটাকে লগ ইন আইডি হিসেবে পেতে চাইছেন তখন ইয়েস করলে আপনার ওপরে যে মেল আইডি আপনি ইউজ করেছেন সেটাই কিন্তু এখানে লগ ইন আইডি হিসেবে চলে আসবে, এবং এখানে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন, ঠিক এখানে চলে আসবে লগ ইন আইডি ইজ অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল থাকে এখানে কিন্তু চলে আসবে লগ ইন আইডি ইজ অ্যাভেলেবেল। এখানে তারপর রয়েছে পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, এবং পাসওয়ার্ড যে পলিসি রয়েছে এটা আপনি ক্লিক করে দেখে নেবেন যে কিভাবে পাসওয়ার্ডটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। দেখুন এখানে বলা রয়েছে যে অ্যাটলিস্ট 1 ডিজিট থাকতে হবে, 1 লোয়ার কেস, একটা আপার কেস যেন থাকে, স্পেশাল ক্যারেক্টার যেন একটা থাকে, এবং পুরো টোটাল ওয়ার্ড মিলে যেন 14 ক্যারেক্টারের হয়ে থাকে, ম্যাক্সিমাম ওয়ার্ড যেন 14 ক্যারেক্টারের হয়ে থাকে, ঠিক আছে, এবং মিনিমাম 8 ক্যারেক্টারের। ওকে, এইভাবে একটা পাসওয়ার্ড আপনি একটা বানাবেন, দেন কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডটি দেবেন। দেখুন তারপর রয়েছে হিন্ট কোশ্চেন অর্থাৎ সিকিউরিটি কোশ্চেন। এখানে কয়েকটা অপশন দেওয়া রয়েছে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে দিতে হবে যে আপনার বার্থ সিটি, ফেভারিট কালার, ফেভারিট ফুড, ফেভারিট ক্রিকেটার, এগুলো আপনাকে যে কোনো একটা সিলেক্ট করবেন। দেন এখানে তার অ্যান্সারটাও কিন্তু আপনার সিকিউরিটি অ্যান্সারটাও এখানে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে যে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি এখানে টাইপ করে দেবেন। ক্যাপচা কোডটি টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন অপশন যেটা রয়েছে রেজিস্টার। ওকে, এর রেজিস্টার অপশনে ক্লিক করার আগে আপনি ভালো করে চেক করে নেবেন যে ওপরে যে ডাটাগুলো আপনি দিলেন সেগুলো ঠিকঠাক আছে কিনা, আবার একবার ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে তারপর যে নিচে যে রেজিস্টার অপশন যেটা রয়েছে সেই রেজিস্টার অপশনে ক্লিক করবেন।
দেখুন রেজিস্টার অপশনে ক্লিক করতেই চলে এসছে পরের পেজ, কনফার্মেশন পেজ। থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন দ্য পাসপোর্ট সেবা পোর্টাল। টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেল সেন্ড টু ইউর মেল আইডি। দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ only till 9/5/2024। অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন প্রসেস ওটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনি যে লগইন আইডি দিয়েছিলেন, যে মেল আইডি ইউজ করেছেন, সেই মেল আইডিতে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনার মেল আইডিটা অ্যাক্টিভ, ওই লিঙ্কটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু সেই লিঙ্ক অ্যাক্টিভ করার টাইম কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমি যে মেল আইডি ইউজ করেছি সেই মেল আইডি আমি এখানে ওপেন করে নিয়েছি, ওকে। তো সেই মেল আইডিতে যে লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কটা আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার যে মেল আইডি ইউজ করেছি সেই মেল আইডিতে কিন্তু আমার লিঙ্ক চলে এসেছে। এইভাবে আপনি যে মেল আইডি ইউজ করবেন সেই মেল আইডিতেই কিন্তু আপনার চলে আসবে। আপনি ইনবক্সে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার মেল আইডিটা ওপেন করে ইনবক্সে যাবেন। ইনবক্সে গেলে আপনি একদম শেষের দিকে চলে আসবেন, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন, নীল কালারের একটা আপনি লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে এরকম চলে আসবে, পাসপোর্ট সেবার একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং ইউজার আইডি এখানে দিতে হবে। মানে আপনি যে লগইন আইডি দিয়েছেন সেই লগইন আইডিটা আবার দিতে হবে। এখানে দেওয়ার পর যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন চলে আসছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। আমি ওই লিঙ্কটা ক্লিক করে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিয়েছি, ঠিক আছে। এরপর বলা হচ্ছে যে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে এখানে তারপর আবার পাসপোর্ট সেবা পোর্টালে লগইন করতে বলা হচ্ছে। তো আমি এখানে আবার লগইন করছি, ক্লিক হেয়ারে ক্লিক করলাম, ক্লিক হেয়ারে ক্লিক করে আমি আবার লগইন করব, ঠিক আছে। তো আমি এখানে লগইন আইডি আমার যেটা রয়েছে আমি সেটা দিয়ে দিলাম, দেন আবার কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করতেই চলে এসছে পাসওয়ার্ডের অপশন। এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম তো সেই পাসওয়ার্ডটা আপনি যেটা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে আপনি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর এখানে যে নিচে যে লগইন অপশন রয়েছে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করতে দেখুন চলে এসছে পরের পেজ, অ্যাপ্লিকেন্ট হোম পেজ, ঠিক আছে। তো দেখুন আমি যখন ডিজিটাল সেবা পোর্টাল ওপেন করেছিলাম তখনও কিন্তু এই পেজটি প্রথমে ওপেন হয়েছিল, ঠিক আছে। তো সেখানে যেহেতু ডিজিটাল সেবা পোর্টাল থ্রু আমি লগইন করছিলাম তো সেক্ষেত্রে আমাকে রেজিস্ট্রেশন প্রসেস করতে হয়নি, একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশন প্রসেসে চলে এসেছি, ঠিক আছে। তো আমি যেহেতু দেখালাম পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, একদম রেজিস্ট্রেশন প্রসেস থেকে দেখালাম, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এরপর যাব অ্যাপ্লিকেশন প্রসেসে, ঠিক আছে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট হোম রয়েছে, এখানে অপশন যেটা রয়েছে প্রথম সেকেন্ড অপশনে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অথবা রি ইস্যু পাসপোর্ট। তো ফ্রেশ পাসপোর্ট অথবা রিনিউয়াল পাসপোর্ট বানাতে গেলে এই অপশনটাতে ক্লিক করতে হবে। চলে এসছে পরের পেজ, ঠিক আছে। পরের পেজে চলে এসেছি, এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে দেখুন এই অপশনটা আসবে, ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করবেন, ক্লিক করে পরের পেজ চলে আসবে। পরের পেজে আপনার এখানে স্টেটটা সিলেক্ট করবেন ড্রপডাউন লিস্ট থেকে এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ড্রপডাউন লিস্ট থেকে। পরের পেজ রয়েছে পাসপোর্ট টাইপ, অ্যাপ্লাই ফর টাইপ অফ অ্যাপ্লিকেশন, বুকলেট টাইপ। দেখুন এই যে প্রসেসটা যেটা রয়েছে অ্যাপ্লাই ফর, দুটো অপশন রয়েছে, ফ্রেশ পাসপোর্ট নাকি রি ইস্যু অফ পাসপোর্ট। তো এখানে আপনি টাইপ অ্যাপ্লাই কিসের জন্য করছেন, আপনি নতুন পাসপোর্ট বানানোর জন্য নাকি রিনিউয়াল পাসপোর্ট বানানোর জন্য। যদি নতুন বানাচ্ছেন তাহলে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করবেন, আর যদি আপনার পাসপোর্ট ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে তাহলে আপনি আবার রিনিউয়াল করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। যেহেতু আমরা আজকে দেখবো ফ্রেশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন প্রসেস, তার জন্য আমি এখানে ক্লিক করছি ফ্রেশ পাসপোর্ট। এবং তারপর হচ্ছে টাইপ অফ অ্যাপ্লিকেশন, আপনি ফ্রেশ পাসপোর্টের নর্মাল বানাতে চাইছেন নাকি তৎকাল। আমি এখানে নর্মাল বানাতে চাইছি তার জন্য এখানে নর্মালে ক্লিক করলাম। এবং এখানে বুকলেট টাইপ 36 পেজ রয়েছে, একটা রয়েছে 60 পেজ। আমরা আজকে দেখবো 36 পেজের, ঠিক আছে। এরপরে নেক্সট যে অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে এসছে পরের পেজ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এখানে এরপর অ্যাপ্লিক্যান্টের পুরো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে দিতে হবে গিভেন নেম, ফার্স্ট নেম, মিডল নেম, এরপরে দিতে হবে সারনেম। আগেই বলেছি ফার্স্ট নেম
এখানে যদি কারোর ফার্স্ট নেম মিডিল নেম থাকে, দুটোই থাকে, তাহলে এখানে ফার্স্ট নেম তারপরে স্পেস দিয়ে মিডিল নেম দেবেন, এবং এখানে সারনেমের জায়গায় ওর টাইটেলটা হবে কিন্তু। ওকে, আর মহিলাদের ক্ষেত্রে আলাদা, এখানে তার ফার্স্ট নেমটা শুধুমাত্র হবে এবং দুটো টাইটেল যেটা থাকে এটা সারনেমের জায়গায় প্রথম টাইটেল হবে, তারপর স্পেস দিয়ে আবার একটা টাইটেল। ওকে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম এবং তারপরে দেবো লাস্ট নেম, আমার যেহেতু এখানে মিডিল নেম নেই। এরপরে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। এরপরে বলা হচ্ছে যে আগে অন্য নামে কোনো নাম ছিল কিনা, অন্য নামে কেউ চেনে কিনা, সেটা যদি ইয়েস হয় তাহলে আপনি এখানে ইয়েস করবেন, নতুবা এখানে নো করবেন। ওকে, এবং আপনি আগে কোনো নাম চেঞ্জ করেছেন কিনা, এই অপশনে বলা হচ্ছে যে আপনি আগে কোনো নাম চেঞ্জ করেছিলেন কিনা, যদি করেছেন তাহলে ইয়েস করবেন, আর না হয় আপনি এখানে নো করবেন। এরপর এখানে ডেট অফ বার্থটা দেবেন। এখানে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই আপনি কিন্তু খুব দেখে শুনে সমস্ত ডকুমেন্টে যা রয়েছে সেটাই আপনি এখানে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে বলা হচ্ছে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, আপনি কি আপনার জন্ম ইন্ডিয়ার বাইরে, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং তার প্লেস অফ বার্থটা এখানে দেবেন। আর যদি না হয়ে থাকে, ইন্ডিয়ার বাইরেই না হয়ে থাকে, তাহলে এখানে নো করবেন এবং তার প্লেস অফ বার্থটা এখানে দেবেন। প্লেস অফ বার্থ মানে আপনার ভিলেজ, টাউন অথবা সিটি যে কোনো একটা দেবেন। দেওয়ার পর আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আর আপনার মেরিটাল স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করবেন, উইন্ডো নাকি ডিভোর্স নাকি সিঙ্গেল নাকি সেপারেটেড নাকি ম্যারিড। ওকে, এখানে সেটা আপনার যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। মেরিটাল স্ট্যাটাস, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, আপনি কি সূত্রে ভারতে রয়েছেন, বার্থ জন্মসূত্রে নাকি রেজিস্ট্রেশন, এখানে ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন সূত্রে রয়েছেন, এখানে রেজিস্ট্রেশন করে রয়েছেন সেটা সূত্রে নাকি ডিসেন্ট। এই তিনটি অপশনের মধ্যে আপনি কি সূত্রে ভারতে রয়েছেন সেই এখানে সেটা সিলেক্ট করবেন। যদি ইন্ডিয়া বাই বার্থ করেন তাহলে এখানে সিলেক্ট করবেন, যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন, যদি আপনি ডিসেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। ওকে, তো আমার ক্ষেত্রে যেহেতু বার্থ আমি এখানে সেটাই সিলেক্ট করলাম। এরপর রয়েছে পেন কার্ডের নাম্বার ইফ অ্যাভেলেবেল, কিন্তু যদি পেন কার্ডের নাম্বার থাকে তাহলে এখানে আপনি আপনার পেন কার্ডের নাম্বারটা দেবেন। ভোটার আইডি ইফ অ্যাভেলেবেল, ভোটার আইডির নাম্বার যদি থাকে তাহলে আপনি এখানে দেবেন। এরপর রয়েছে এমপ্লয়মেন্ট টাইপ, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি প্রাইভেট নাকি হোম মেকার নাকি নট এমপ্লয়েড, নাকি আপনি রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট নাকি স্টুডেন্ট, সেলফ এমপ্লয়েড, রিটায়ার্ড প্রাইভেট সার্ভিস নাকি ওনার্স পার্টনার্স, এগুলো যেগুলো হয়ে থাকবে আপনার এমপ্লয়মেন্ট টাইপ সেটা আপনি সেটা সিলেক্ট করবেন। এগুলো কোনোটাই না তাহলে সেক্ষেত্রে আপনি আদার্সে ক্লিক করতে পারেন। ওকে, এরপর রয়েছে আপনার পেরেন্ট কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা, যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে এখানে নো করবেন। এরপরে বলা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখুন এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন চারটি ভাগ রয়েছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ, এরপর রয়েছে 7th পাস অথবা লেস 7 পাস এবং তার নিচে হলে এই অপশনে যেতে হবে, 10th পাস অ্যান্ড অ্যাবাভ 10 পাস আউট এবং 11-12 পাস হলে তাহলে এই অপশনে আসতে হবে, এবং বিটুইন 8 অ্যান্ড 9 স্ট্যান্ডার্ড যদি হয়ে থাকে তাহলে এই অপশনে আসতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি যদি 10 পাস আউট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নন ইসিআর ক্যাটাগরিতে পড়েন। ওকে, আপনি যখনই দেখবেন 7 পাস ওর লেসে ক্লিক করবেন অথবা বিটুইন 8 অ্যান্ড 9 স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু এখানে নন ইসিআর ক্যাটাগরিতে নো অপশনে চলে আসবে। এবং আপনি যখন গ্রাজুয়েটে ক্লিক করবেন বা 10th পাস আউট বা অ্যান্ড অ্যাবাভে ক্লিক করবেন, দেখুন এখানে অটোমেটিক ইয়েস অপশনে চলে আসবে। সুতরাং এখানে আমি যখন ডকুমেন্ট নিয়ে কথা বলেছি, ডকুমেন্ট যে আমাদের যে ডকুমেন্টের যে ভিডিও আপলোড রয়েছে সেখানে কিন্তু আমি নন ইসিআর ব্যাপারটা বুঝিয়েছি। ইসিআর মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি 10 পাস আউট তাহলে সেক্ষেত্রে সে কিন্তু নন ইসিআর ক্যাটাগরি, আর যদি সে পাসওয়ার্ড নয় তাহলে সেক্ষেত্রে ইসিআর ক্যাটাগরি। ওকে, তাহলে যেহেতু আমার ক্ষেত্রে এখানে প্রথম অপশনটি হবে গ্রাজুয়েট অ্যান্ড অ্যাবাভ, তার জন্য আমার এখানে নন ইসিআর ক্যাটাগরি ইয়েস চলে এসছে। ঠিক আছে, এরপর রয়েছে ভিজিবল ডিস্টিংগুইশিং মার্ক,
এখানে দিতে হবে সেই মার্ক, কোনো মার্ক রয়েছে কিনা। এবার হচ্ছে আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আধার নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দেবেন এবং সেটাকে ভ্যালিডেট আধার নাম্বার করে দেবেন, ভ্যালিডেট করবেন। ওকে, দেন এরপরে যে আই এগ্রি চেক বক্স রয়েছে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখুন রয়েছে তিনটে অপশন, একটা হচ্ছে সেভ মাই ডিটেলস, প্রিভিউ অ্যান্ড নেক্সট। এখানে ডাটা ভালো করে দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে প্রিভিউ অপশনে এসে আপনি এটাকে এডিট করতে পারেন। যদি সব ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক করে নিয়েছেন, তাহলে সেভ মাই ডিটেলসে একবার ক্লিক করে আপনার যে ডিটেলসটা দিয়েছে সেটা আপনি সেভ করে নেবেন। এখানে মেসেজ চলে আসবে, ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, আপনার যে ডাটা দিয়েছেন সেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আবার নেক্সট যে অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন চলে আসবে ফ্যামিলি ডিটেলস, পরের অপশন চলে আসবে, ঠিক আছে, পরের যে পেজ চলে এসছে ফ্যামিলি ডিটেলস। এখানে আপনার ফাদার নেম দেবেন, ফাদার্স অথবা লিগেল গার্ডিয়ানস গিভেন নেম, ফার্স্ট প্লাস মিডিল নেম দেবেন এখানে, এবং তার সার নামটা এখানে দেবেন। এরপর হচ্ছে মাদার্স নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম এখানে দিতে হবে, আর এখানে সার নেম দিতে হবে, এবং লিগেল গার্ডিয়ানস গিভেন নেম দিতে হবে এখানে, এখানে তার ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং এখানে তার সার নেম দিতে হবে। দেওয়ার পর এখানে কিন্তু এখানেও আবার সেভ মাই ডিটেলসে ক্লিক করতে হবে। যদি ডাটা ভুল থাকে আবার প্রিভিউতে ক্লিক করে আপনি এডিট করতে পারেন, এবং সেভ মাই ডিটেলসে করার পর এখানে নেক্সট অপশনে তারপরে ক্লিক করবেন। নেক্সট অপশন চলে এসছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আবারও এখানে ভিলেজটা দেবেন, স্টেটটা সিলেক্ট করা রয়েছে, ডিস্ট্রিক্ট অটোমেটিক ক্লিক করা থাকবে, সিলেক্ট করা থাকবে, পুলিশ স্টেশন এখান থেকে সেটা সিলেক্ট করবেন, পিনকোডটা দেবেন, মোবাইল নাম্বার যেটা রয়েছে আপনার সেটা দেবেন, একটি মোবাইল নাম্বার দেবেন, এবং তারপরে রয়েছে মেল আইডি, তাহলে এখানে মেল আইডিটা দেবেন, এবং ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। আর যদি এখানে আবার বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল নো করে থাকেন তাহলে কিন্তু এখানে না হয়ে থাকে তাহলে নো অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে মেসেজ চলে আসবে আই এগ্রি টু রিসিভ SMS আপডেটস ফ্রম পাসপোর্ট সেবা, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। দেন আবারও পরের মেসেজ চলে এসছে যে মেল আইডি আপনি দিয়েছেন এবং যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেখানে আপনি SMS রিসিভ করতে চাইছেন কিনা সেটাই বলা হচ্ছে মেসেজে, এবং পরে আবার একটি মেসেজ চলে এসছে, এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে, ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে চলে এসছে এমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ এমার্জেন্সির সময় কাউকে কন্ট্যাক্ট করলে যদি যাতে সমস্ত কিছু ইনফরমেশন পাওয়া যায় সেই ব্যক্তির ইনফরমেশন এখানে দেবেন, এখানে তার নাম এবং ফুল অ্যাড্রেস দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং মেল আইডি ম্যান্ডেটরি নয় অবশ্য। তারপরে আবার সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে চলে এসছে আইডেন্টিটি সার্টিফিকেট অথবা পাসপোর্ট ডিটেলস। দেখুন আপনার আইডেন্টিটি সার্টিফিকেট আছে কিনা বলা হচ্ছে এখানে, তো এখানে অবশ্যই এখানে কিন্তু নো অপশনেই ক্লিক করতে হবে, এবং তারপর বলা হচ্ছে যে ডিটেলস অফ প্রিভিয়াস পাসপোর্ট, আপনার প্রিভিয়াসে যে পাসপোর্ট ছিল তার ডিটেলসটা চাওয়া হচ্ছে, কিন্তু এটা তো একদম ফ্রেশ পাসপোর্ট করা হচ্ছে, যদি রিনিউয়াল করা হতো তাহলে সেক্ষেত্রে আপনি ডিটেলসটা দিতে পারতেন, অ্যাভেলেবেল থাকতো, কিন্তু যেহেতু এটা একদম ফ্রেশ নতুন করে পাসপোর্ট করা হচ্ছে সুতরাং পাসপোর্টের কোনো ডিটেলসই নেই, তার জন্য এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে, ডিটেলস নট অ্যাভেলেবেল। ওকে, যদি রিনিউয়াল করা হতো তাহলে সেক্ষেত্রে ডিটেলস অ্যাভেলেবেল হতো। ওকে, এরপর বলা হচ্ছে যে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু, এখানে বলা হচ্ছে যে আপনি কি আগে কোনো পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ইস্যু হয়নি, সেরকম যদি কোনো কিছু হয়ে থাকে, কেস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে চলে এসছে আদার ডিটেলস। দেখুন আদার ডিটেলসে যেগুলো রয়েছে কয়েকটা পয়েন্ট এখানে বলা রয়েছে, টোটাল 5টি পয়েন্ট রয়েছে, এবং টোটাল 5টি পয়েন্টে আবার অনেক অপশন যেটা রয়েছে, ঠিক আছে। এখানে যেটা বলা আছে যে এখানে আপনার কোনো ক্রিমিনাল প্রসিডিং পেন্ডিং এগেনস্ট দ্য অ্যাপ্লিক্যান্টের কোনো ক্রিমিনাল কেস রয়েছে কিনা, ওকে, এবং আপনার অ্যাপ্লিক্যান্টের রিফিউজ বা ডিনাইড পাসপোর্ট হয়েছে কিনা, এবং আপনার যেটা বলা রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট হ্যাজ রিটার্ন টু ইন্ডিয়ান এমার্জেন্সি সার্টিফিকেট, এই সমস্ত কেস যদি হয়ে থাকে, ঠিক আছে, তো এগুলো যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস নোতে ক্লিক করবেন, ঠিক আছে।
যেহেতু আমার ক্ষেত্রে এখানে সমস্ত কিছু না হবে, তার জন্য আমি এখানে নো অপশনে কিন্তু ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অপশনে যেটা রয়েছে সেভ মাই ডিটেলসে ক্লিক করতে হবে। সেভ মাই ডিটেলস হয়ে গেলে তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেখুন নেক্সট অপশনে চলে এসছে পাসপোর্ট ডিটেলস ভেরিফিকেশন, অর্থাৎ এটাই হচ্ছে পাসপোর্টের যে আপনি পাসপোর্টটি হার্ড কপি যখন আপনি হাতে পাবেন পাসপোর্টের, তার যে ফ্রন্ট পেজ এবং লাস্ট পেজ যেরকম প্রিভিউ হবে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে তার পাসপোর্টের ফার্স্ট পেজ, হচ্ছে তার লাস্ট পেজ। এবং ফার্স্ট পেজ এবং লাস্ট পেজে যে সমস্ত ডাটাগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত ডাটাগুলো ঠিকঠাক আছে কি না এখানে কিন্তু আপনি ভালো করে চেক করে নিন। এটা ভালো করে চেক করে নেবেন। যদি ভুল থাকে আপনি আবার প্রিভিয়াস অপশনে এসে কিন্তু আপনি এটাকে ঠিক করে নেবেন। কোনো ডাটা যদি ভুল থাকে, অবশ্যই যদি ভুল থাকে আপনি প্রিভিয়াস অপশনে ক্লিক করে এখানে আপনি এটাকে ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে তার জন্য এখানে আমি আবার নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করতে চলে আসছে সেলফ ডিক্লারেশন, এরপর রয়েছে ডকুমেন্ট সাবমিশন। কি ডকুমেন্ট আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশনের জন্য আমার যে ডকুমেন্ট লাগছে তার ডকুমেন্টের লিস্ট এখানে চলে এসছে। আমার এখানে লাগছে পাসপোর্টের জন্য প্রুফ অফ বার্থ হিসেবে একটা ডকুমেন্ট এবং প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে একটা ডকুমেন্ট। আপনি এখানে সিলেক্ট করলে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন প্রুফ অফ বার্থ হিসেবে ডকুমেন্ট হিসেবে কি চাওয়া হচ্ছে। এখানকার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি এখানে কিন্তু সিলেক্ট করে আপলোড করতে হবে। ওকে, এখানে আপনি যে কোনো একটি ডকুমেন্ট এখানে দিতে হবে। তো আমি এখানে আমার যেহেতু এখানে পেন কার্ড রয়েছে আমি এখানে পেন কার্ডটা দিয়ে দেব। ডান দিকে আপনি দেখতে পাবেন গ্র্যান্ট ডিজি লকার অ্যাক্সেস, অর্থাৎ আপনার ডিজি লকার থেকেই কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ফেচ করে নেওয়া হবে। এই অপশন কিন্তু আগে ছিল না, এখন কিন্তু নতুন এসছে যে ডিজি লকার। ওকে, তো ভিউয়ার্স ডিজি লকার সম্বন্ধে একটু আপনাদেরকে জানতে হবে। ডিজি লকারটা কি? ডিজি লকারটা হচ্ছে কি না আপনার একটা ওয়েবসাইট যেখানে আপনার আজকের ডেট পর্যন্ত আপনার নামে যে সমস্ত ডকুমেন্ট ইস্যু করা হয়েছে গভর্নমেন্টের থ্রু, সমস্ত ডকুমেন্ট কিন্তু ডিজি লকারে আপনার রয়েছে। তো সেটা শুধুমাত্র আধার কার্ড থ্রু আপনার সেগুলো ডকুমেন্টগুলো আপনি শো করতে পারবেন। যখনই আপনি দেখুন এখানে গ্র্যান্ট ডিজি লকার অ্যাক্সেসে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু ডিজি লকারের ওয়েবসাইটে চলে আসবে। অটোমেটিক আপনার যে মোবাইল নাম্বার অথবা ইউজার নেম অথবা আধার নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে লগ ইন করছি। করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর নেক্সট অপশনে যেতেই আমার এখানে ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দিয়ে দেবো। তারপর যে নিচে যে সাবমিট রয়েছে সাবমিট অপশনে ক্লিক করলাম। তারপর এখানে আপনার 6 ডিজিটের একটা সিকিউরিটি পিন দিতে হবে, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার এখানে দেখুন আপনার যে ডকুমেন্টগুলো ইস্যু হয়েছে সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। এখানে ভিউ অল 10 ডকুমেন্টস আমি এখানে ক্লিক করছি। আমার যে সমস্ত ডকুমেন্টগুলো আজ পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টগুলো আমার ইস্যু হয়েছে সমস্ত ডকুমেন্ট দেখুন এখানে চলে এসেছে। এবং আমি এখানে যে ডকুমেন্টগুলো দিচ্ছি তার কিন্তু এখানে সেই দুটো ডকুমেন্টেই কিন্তু এখানে চেক বক্সে দেখুন ক্লিক হয়ে গেছে। আমি পেন কার্ড দিচ্ছি তার জন্য এখানে পেন কার্ডে ক্লিক হয়ে গেছে। আমি আধার কার্ড দিচ্ছি এখানে আধার কার্ডে ক্লিক হয়ে গেছে। এই সমস্ত ডকুমেন্ট অটোমেটিক চলে এসেছে দেখুন এখানে। ঠিক আছে, এখান থেকেই অটোমেটিক ডিজি লকার থেকেই আমার সমস্ত ডকুমেন্টগুলো ফেচ করে নেওয়া হবে। এরপর এই দুটো ক্লিক হয়ে গেছে অলরেডি। এখানে নিচে যে অ্যালাউ রয়েছে অ্যালাউতে ক্লিক করে দিলাম। এখানে অ্যালাউতে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে আমার ডিজি লকার থেকে ফেচ হয়ে গেছে। এরপর আমি সেম প্রেজেন্ট অ্যাড্রেসটাও আমি এখান থেকে কিন্তু ফেচ করে নেব। ওকে, এরপরে যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা অটোমেটিক চলে আসবে। এখানে আপনার জাস্ট প্রেসটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন অপশন রয়েছে আই এগ্রি বক্সে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলি অপশন, একটা হচ্ছে সেভ মাই ডিটেলস, প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা রয়েছে সাবমিট ফর্ম। প্রথমেই ক্লিক করবেন সেভ মাই ডিটেলসে। আপনার ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভড সাকসেসফুলি হয়ে যাবে। এরপরে ক্লিক করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে। দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে এইভাবে। সমস্ত ডাটাগুলো আপনি ভালো করে চেক করে নেবেন আরেকবার। এরপর সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করলে পরের পেজ চলে আসবে যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ওটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে।
দেখুন এই পর্যন্ত আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল, পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি, এবং এটাই ছিল অ্যাপ্লিকেশন ফর্ম। এর পরের স্টেপ যেগুলো রয়েছে সেটা হচ্ছে পেমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু তার আগে, পেমেন্ট করার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই। দেখুন, যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে চাইছেন এবং বেশ কয়েকদিন পর আপনি চাইছেন যে আমি একটু টাইম নিয়ে পাসপোর্টটা হাতের পেতে চাই, এখনই আমি পেমেন্ট করবো না, এখনই আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছি না, এবং আমার হাতে টাইম নেই, আমি এখনই অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কিন্তু আপনাকে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট আরপিও অফিসে, আপনার, ঠিক আছে, আপনার নিয়ারেস্ট পাসপোর্ট অফিসে যেতে হবে। সুতরাং আপনি এখনই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন না, তাহলে সেক্ষেত্রে এতটা পর্যন্তই আপনাকে স্টপ করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে নেওয়ার পর আপনাকে কিন্তু এরপরে স্টপ করে দিতে হবে। এর পরের স্টেপে পেমেন্ট এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার মানেই হচ্ছে আপনাকে এরপরে যবেই আপনার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেদিনেই কিন্তু আপনাকে যেতে হবে। সুতরাং এর পরের স্টেপটা শুধুমাত্র যারা অ্যাপয়েন্টমেন্ট খুব ইমিডিয়েট করতে চাইছেন, অ্যাপ্লিকেশন করার পরেই আপনি নিতে চাইছেন অ্যাপয়েন্টমেন্ট এবং পেমেন্ট করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করা যেদিন করবেন সেদিনেই কিন্তু আপনি এখানে পেমেন্ট এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন। কিন্তু যাদের কিন্তু এমার্জেন্সি নয়, যারা চাইছেন যে একটু ওয়েট করবেন, যে আপনি পরে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই মুহূর্তেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন না, কিন্তু একবার অ্যাপয়েন্টমেন্ট এবং পেমেন্ট করলে যে ডেটে আপনি নিচ্ছেন সেই ডেটেই আপনাকে কিন্তু আপনার অফিসে যেতে হবে, যেখানে আপনি ভেরিফিকেশনের জন্য যেখানে আপনি শিডিউল করলেন, অ্যাপয়েন্টমেন্ট করলেন, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি পেমেন্ট এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্ট পরের স্টেপ রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। কিন্তু তার আগে দেখুন, এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার যেটা ARN নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে, এটাকে অবশ্যই আপনি নোট করে রাখবেন, ঠিক আছে। এর পরের স্টেপ যেটা রয়েছে পে অ্যান্ড শিডিউল যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটা কিন্তু আমি চলে যাচ্ছি। এরপর সাবমিট ফর্মে ক্লিক করলে চলে এসছে পরের পেজ, ঠিক আছে। পরের পেজ যেটা রয়েছে আপনার পেমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট শিডিউল। ওকে, আমাদের পুরো অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমাদেরকে করতে হবে পেমেন্ট এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। দেখুন এখানে চলে এসছে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার অর্থাৎ ARN নাম্বার কিন্তু এখানে চলে এসছে, এবং পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর পে এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করতে পরের পেজ চলে এসছে। এখানে অনলাইন পেমেন্টে গিয়ে এখানে স্টেট ব্যাংক এখানে ক্লিক করলাম অনলাইন পেমেন্টের জন্য। দেন এখানে যে সাইডে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন পরের পেজ চলে আসবে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টস রেফারেন্স নাম্বার আবার চলে আসবে, গিভেন নেম সারনেম যেটা রয়েছে অ্যাপ্লিকেন্টের সেটা চলে আসবে, তার ডেট অফ বার্থ চলে আসবে। এখানে নেক্সট অপশনে তারপর ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করতে চলে আসছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। দেখুন আপনার যে নিয়ারেস্ট যে আরপিও অফিস রয়েছে, আপনি যে প্রথমে যে আপনার নিয়ারেস্ট যে আরপিও রয়েছে তার আন্ডারে আপনার নিয়ারেস্ট যে অফিস রয়েছে পাসপোর্ট অফিস সেটা কিন্তু এখানে চলে এসেছে পুরো লিস্ট। তো এখানে আপনি চেক করে নেবেন কোন ডেটে কোন সময়ে আপনার কাছে যে অফিস রয়েছে সেটা হবে এবং কোন ডেটে রয়েছে, ঠিক আছে। সেটা দেখে নেবেন কোথায় অ্যাভেলেবেল আছে, কোন ডেটে অ্যাভেলেবেল আছে সেটা দেখে নেবেন। সেই ডেটটা দেখে নিয়ে সেই ডেট এবং সেই লোকেশন দেখে নিয়ে এরপর এখানে বাম দিকে চলে আসবেন লোকেশন, এখানে লোকেশনে ক্লিক করলে এখানে সমস্ত লিস্টে যে লোকেশন দেওয়া আছে এখানেও কিন্তু রয়েছে সেই লিস্টটা এখান থেকে দেখে নিয়ে যেখানে অ্যাভেলেবেল আছে আপনি যেখানে যে ডেটে যেতে চাইছেন যে লোকেশনে সেটা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে। দেন এখানে মেল যেটা ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দিয়ে দেবেন, দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন চলে আসছে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে যে অ্যাপ্লিকেন্টের নাম চলে আসছে এবং এখানে কি ফ্রেশ করা হচ্ছে নাকি সে সার্ভিস টাইপ এবং টাইপ অফ অ্যাপ্লিকেশন চলে আসছে এবং তার যে টোটাল ফি পাসপোর্টের কত টোটাল ফি লাগছে তার অ্যামাউন্টটা এখানে চলে আসছে। দেখুন একটা পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা খরচা হয় সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তো সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে, ওকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। দেন পরের পেজ যে পেমেন্টের পেজ চলে আসছে, পেমেন্টের যে মাধ্যম দিয়ে করা হবে সেটা কিন্তু চলে আসছে।
এসবিআই অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা হবে। এখানে অপশন চলে এসেছে এসবিআই নেট ব্যাংকিং নাকি আদার নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, আদার ব্যাংক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। তো যে মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করতে হবে, কিন্তু আমার মনে হয় এখানে ইউপিআই থেকেই করাই ভালো, কারণ ইউপিআই থেকে গেলে আপনি কিউআর কোডের মাধ্যমে খুব ইজিলি পেমেন্টটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে ইউপিআই থেকেই করব। তো ইউপিআই তে গেলাম আমি, পরের পেজ চলে আসলে এখানে আপনি সিলেক্ট করবেন যে ইউপিআই আইডি দিয়ে করবেন নাকি কিউআর কোড দিয়ে করবেন। আমি এখানে কিউআর কোডে ক্লিক করছি। এটাই কিন্তু একদম সিম্পল প্রসেস পেমেন্ট করার, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা খুব ইজি এবং খুব সিম্পল প্রসেস। ঠিক আছে, তো এখানে আমি কিউআর কোডে ক্লিক করতে হবে। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে হলে কিউআর কোডে ক্লিক করতে হবে। কিউআর কোডে ক্লিক করার পর তারপর নিচে যে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করতে হবে। দেখুন চলে এসছে পরের পেজ। পরের পেজে কিন্তু দেখুন কিউআর কোড চলে এসছে। তো এখানে কিউআর কোডটা আপনার ফোনে যে গুগল পে বা ফোন পে রয়েছে তার যে স্ক্যানার রয়েছে, তো সেটা খুলে আপনি স্ক্যানারে এখানে আপনার এই যে কিউআর কোডটাকে স্ক্যান করলেই আপনি কিন্তু অটোমেটিক চলে আসবে পাসপোর্ট সেবা। সেখানে আপনাকে পেমেন্ট, এখানে যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে, যেটাকে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দিলে এরকম চলে আসবে পরের পেজ। ঠিক আছে, তো এখানে রেফারেন্স নাম্বার, ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেসফুল হয়ে গেছে এবং অ্যামাউন্টও এখানে রয়েছে। এরপরে পরের পেজ চলে এসছে ইওর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন বুকড সাকসেসফুলি। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে, পেমেন্ট হয়ে গেছে এবং অ্যাপয়েন্টমেন্টও কিন্তু বুকড হয়ে গেছে। এরপর যে অ্যাপ্লিকেশনের রিসিপ্টটা যেটা রয়েছে সেটাকে প্রিন্ট করে নিতে হবে। এখানে ক্লিক করে সেটা প্রিন্ট করে নিতে হবে। যে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ওকে অপশনে তারপর ক্লিক করতে হবে। দেখুন অ্যাপ্লিকেশন রিসিপ্টটা কিন্তু এইভাবে চলে আসবে আপনার। এটাকে আপনি সিটিআরএল পি, আপনার পিসি বা ল্যাপটপ থেকে আপনি সিটিআরএল পি প্রেস করে আপনাকে এই পেজটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই পেজে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট, ডেট, টাইম, প্লেস কিন্তু সমস্ত কিছুই কিন্তু এখানে মেনশন রয়েছে এবং সেই ডেট এবং সেই টাইমের মধ্যে কিন্তু আপনি যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে কিন্তু অবশ্যই আপনার টাইমের আগে কিন্তু চলে যাবেন। ঠিক আছে, তো এখানে আপনার নাম সমস্ত কিছুই শো করছে। তো এটাকে এই পেজটাকে অবশ্যই আপনাকে প্রিন্ট করে নিতে হবে। দেখুন এরপরে চলে যাচ্ছি ভিউ সেভড এবং সাবমিটেড অ্যাপ্লিকেশনে। এখানে যে সিলেক্ট রয়েছে সিলেক্টে ক্লিক করে এখানে দেখুন অপশন রয়েছে অনেকগুলি অপশন, অ্যাপ্লিকেশন, পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এবং রিসিভ। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনটা দেখার জন্য এখানে অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ঠিক আছে, ভিউ অ্যান্ড প্রিন্ট সাবমিটেড ফর্ম সেটা রয়েছে, যেটা দেখার জন্য আপনারা যাবেন এখানে ভিউতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। এটাকে অবশ্যই আপনি প্রিন্ট আউট করে নেবেন। এরপর পেমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্টে চলে এসে আপনি এখানে দেখে নেবেন, পেমেন্ট এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্টে দেখে নেবেন, ট্র্যাক পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে এখানে এসে আপনি চেক করে নেবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট এবং রিসিভ। ওকে, তো এইভাবে আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস পাসপোর্ট সেবা পোর্টালে এটা কিন্তু এইভাবে আপনি কমপ্লিট করে নিতে পারেন। দেখুন এই গেল পাসপোর্ট সেবার যে পাসপোর্টের অ্যাপ্লিকেশন প্রসেস এবং তারপর পেমেন্ট এবং তারপর অ্যাপয়েন্টমেন্ট, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, পুরো টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে এরপরে যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন তো কমপ্লিট, এরপরে শিডিউল নেওয়া হয়েছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট যেখানে রয়েছে সেখানে ভেরিফিকেশন করা হবে। ঠিক আছে, কিন্তু তারপর কবে নাগাদ হাতে পাওয়া হবে পাসপোর্ট, ঠিক এরপরে স্টেপগুলো কি রয়েছে, কোথায় যাওয়া হবে, কোথায় কোথায় কি কি ডকুমেন্ট লাগবে, সেটা কিন্তু প্রশ্ন আসছে। দেখুন এরপরে আমি খুব শীঘ্রই কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসব, কনভারসেশনের একটা ভিডিও, যেখানে অ্যাপ্লিকেশন করার পর, অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়ার পর, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কি স্টেপগুলো রয়েছে, ঠিক কবে নাগাদ আপনি পাসপোর্টটি হাতে পাবেন, এরপরে স্টেপ কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, কি ডকুমেন্ট নিতে হবে সঙ্গে, কি ডকুমেন্ট নিতে হবে না, সমস্ত কিছু কনভারসেশনের মাধ্যমেই আমি কিন্তু নিয়ে আসবো একটি ভিডিও খুব শীঘ্রই। ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওতে যে সমস্ত প্রসেসগুলো দেখালাম, অবশ্যই যাদের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা প্রশ্ন করবেন কমেন্টে এবং আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া। ওকে, তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাসপোর্টের অ্যাপ্লিকেশন প্রসেস। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।